সংক্ষেপে কথা বলবো, কারণ আমি জানি যে আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন এবং অনেক কিছু জানার আছে, বলার আছে। দুটো কথাই বলছি আর কি। একটি হচ্ছে, এটি আমার কাছে মনে হয় যুদ্ধ কথাটি উচ্চারিত হচ্ছে, আমাদের বুঝতে পারতে হবে যে এই দেশে কিন্তু যুদ্ধ ঘটেছে, 2024-এ যুদ্ধ ঘটেছে। একটি সরকার তার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এখন আমরা একটি যুদ্ধ পরবর্তী অবস্থায় আছি। যুদ্ধ পরবর্তী অবস্থায় শহীদদের এবং যারা আহত তাদের কি ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটাকে সামাল দিতে হবে, সেটা কিন্তু একটি ভিন্ন ধরনের, যা সরকার করছেন তাদের সাধ্যমতো করছেন বলে আমি মনে করি। কিন্তু যদি আমরা বুঝে নিই যে এটা হচ্ছে একটা যুদ্ধ পরবর্তী অবস্থা, তাহলে একটা এমার্জেন্সি ভিত্তিতে কিন্তু পরিস্থিতি সামলাতে হবে এবং সেটার জন্য আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক প্রোটোকল আছে, যেগুলো কিনা কাজে লাগানো যেতে পারে। রিপোর্টার্স সস প্রোটিয়ে, তারপরে ডক্টর উইদাউট বর্ডার্স, নানাবিধ সংস্থা আছে। তাদের সাহায্য নিয়ে আরো অনেক বেশি সমন্বিতভাবে কাজ করতে পারতে হবে। তা না হলে এটা জাতীয় লজ্জা, এবং এই জাতীয় লজ্জা শুধুমাত্র আমি সরকারের প্রতি দেব না, আমাদের সকলের। কারণ যে স্পিরিট নিয়ে আমরা সকলে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নেমেছি, সেই স্পিরিট ধরে রাখতে পারতে হবে। এবং আমি আবার আহ্বান জানাবো যে কতগুলোই বা পরিবার 20, 25, 30, 35 হাজার পরিবার, আমরা চাইলে প্রত্যেকে কি এক একটা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো না, সেটি ভাববার কথাও আমি আহ্বান জানাবো। শুধুমাত্র যাতে বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে। অবশ্যই সম্মিলিত হতে হবে, অবশ্যই দায়িত্ব নিতে হবে, কিন্তু গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে আমাদের সকলকে সাথে পাশে থাকতে হবে। এবং সেই সূত্রেই লড়াকু 24 যে ধরনের কাজ করছেন, এই ধরনের নিশ্চয়ই আরো অনেক ভলান্টিয়ার সংগঠন আছেন, তাদের সাথে আরো বেশি সমন্বয় সাধন জরুরি। রিকশাওয়ালা ভাইদের কথা উঠলো এবং রিকশাওয়ালা ভাইরা লাল সালাম, বহু সালাম। এই ক্ষেত্রে উল্লেখ করা জরুরি যে ছাত্ররা যেমন একটি সংঘবদ্ধ বা সংগঠিত গোষ্ঠী, সাধারণ জনতা কিন্তু তা না। এবং যেই কারণে যা ঘটছে যে এখন সাধারণ জনতার মধ্যে কারা প্রাণ দিয়েছে, কারা গুলিবিদ্ধ হয়েছে, কারা এখন চিৎকার করছে হাসপাতালে, কারা পড়ে আছে, কাদের মেরুদণ্ড এখন আর কাজ করছে না, তারা হচ্ছেন ভ্যান চালক, তারা হচ্ছেন গাড়ি চালক, তারা হচ্ছেন রিক্সা চালক। এবং আমরা যে তথ্যগুলো দেখেছি আমরা সকলেই জানি, বা ফেরিওয়ালা, ছোট বাচ্চা, বিভিন্ন বয়সের মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন, তারা যেহেতু কোনো সংগঠিত তাদের কিন্তু পরিচয় নাই, তারা হচ্ছেন আম জনতা। সেই কারণেও আমার কাছে মনে হয় যে তাদের ক্ষেত্রে কি ধরনের এগিয়ে আসা প্রয়োজন, এটা কিন্তু একটা ছত্রভঙ্গ অবস্থায় আছে, সেটার কিন্তু প্রতিকার হতেই হবে। আর যে কথাটা আমি যোগ করতে চাই সেটা হচ্ছে, যে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণ উঠে দাঁড়ালো, ফুসে দাঁড়ালো, সেটা কিন্তু একটা মাফিয়া রাষ্ট্র, সেটা চিনতে পারতে হবে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, খাবারের সিন্ডিকেট, ফুড সিন্ডিকেট, কোথায় না সিন্ডিকেট। 15 বছর ধরে, তার আগে যে অব্যবস্থাপনা দুর্নীতি ছিল না তা না, কিন্তু 15 বছরে পুরো দেশ পরিচালিত হয়েছে সিন্ডিকেটেড ব্যবস্থার মধ্য দিয়ে। প্রত্যেকটা ক্ষেত্র সিন্ডিকেটেড। ফার্মেসি, পুরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, সেটা সিন্ডিকেটেড। সেই কারণে এই সিন্ডিকেটেড ব্যবস্থাগুলোকে ডিসম্যান্টল করা, এগুলোকে খুল্লা করে আবার নতুন ভাবে সাজানো, এগুলো কিন্তু সহজ না, এটা কিন্তু সহজ না। এবং অবশ্যই গেড়ে বসে আছে, এই স্বার্থগুলো গেড়ে বসে আছে এবং চেনাও জরুরি। নিজেদের মধ্যে যেই আচরণগুলো খুব স্বাভাবিক হয়ে গেছে, যে চিৎকার করে কথা বলা, হুকুম দেয়া, আমি কে, এই ধরনের আবার করে একটা গণতান্ত্রিক মনোভঙ্গি আনা, যেই বোধ 1 মাস 1.5 মাস ধরে ছিল প্রত্যেকের জন্য এগিয়ে আসা, এখন কিন্তু বিভিন্ন স্বার্থ চাড়া দিচ্ছে।
আমার এটা চাই, অমুকের এটা চাই, সবার জন্য চাইতে পারতে হবে, সবার জন্য করতে পারতে হবে। এবং তা না হলে নতুন ভাবে আমরা যে স্বপ্ন দেখছি এবং এত জনের রক্তের উপর দিয়ে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আমরা যে লাড্ডু খাওয়ার ভাগাভাগির দৌড়ের মধ্যে আছি, এগুলো সব ভুলে যেতে হবে। সব ভুলে যে সবার জন্য, এবং বিশেষ করে যারা কিনা আহত, এবং যে বয়ানগুলো, যে গল্পগুলো, ঘর ভাড়া না দিতে পারা, খেতে না পারা, এগুলো তো ভাবতে পারতে হবে। এগুলো প্রত্যেকের জীবনের জন্য সত্য। স্বর্ণ যা কিছু অলংকার বিক্রি করে দিচ্ছে, বা যেটা কিনা উনি বললেন যে তেমন জমি জমা নাই, সেটাই তো হচ্ছে বাস্তবতা। ঢাকা শহরে বেশিরভাগ মানুষের কিন্তু বাস্তব অবস্থা তাই। বড়সড় কোনো কিছু একটা ঘটলে তখন কিন্তু সামাল দেওয়া যায় না। কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে সংকোচন ঘটতে থাকে, বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে যায়, খাবারের ইয়ে কমতে থাকে। এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস মাথায় নিতে হবে। এবং লড়াকু 24 সেটাই বলছে যে আহতদের যে শুধুমাত্র এটা মেডিকেল চিকিৎসার বিষয় না, এটা হচ্ছে সামগ্রিকভাবে দেখতে হবে। সামগ্রিকভাবে দেখা, তার মানে হচ্ছে মানসিক চিকিৎসা, শারীরিক চিকিৎসা, সামাজিকভাবে তাকে আবার পুনর্বাসন করা। যাদের কিনা যেই পরিবারে শুধুমাত্র একজন উপার্জনকারী, সেই পরিবার কিভাবে চলবে, এখন যে ঋণগ্রস্ত অবস্থায় আছে সেই ঋণের কথা ভাবা, এই সকল কিছু ভাবতে হবে। এবং লড়াকু 24কে লাল সালাম। আমরা কয়েকজন, 4 জন আছি, আমরা যারা কিনা তাদের সাথে যুক্ত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমরা হচ্ছি ঘটনাক্রমে আমরা সবাই জুটেই আছি। আমি একটু বলতে চাচ্ছি, উল্লেখ করতে চাচ্ছি নামগুলো। প্রিমা, সামিয়া রহমান প্রিমা, দিলাফরোজ মুনিয়া, সাইদিয়া কুলটুক এবং আমি রাহুম আহমেদ। আমরা আবার আপনারা হয়তো জানেন যে সাংস্কৃতিক অঙ্গনে নানানভাবে গণপ্রধানের সাথে যুক্ত বিভিন্ন কাজ তারা করছেন। আমরা আবার ডকুমেন্টেশনের কাজও করছি আমাদের নিজ উদ্যোগে। সেই সূত্র ধরেই লড়াকু 24-এর সাথে আমরা যুক্ত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।